রোহিঙ্গা সংকটের উৎপত্তি মিয়ানমারে, তাই টেকসই সমাধানের পথও খুঁজতে হবে সেখানে। এমনটি বলেছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলাম। রাজধানীতে পৃথক অনুষ্ঠানে তারা এই কথা বলেন। রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে সরকারের অবস্থান নতুন করে স্পষ্টও করেন তারা। মিয়ানমারে অভ্যন্তরীণ সংঘাতের জেরে 2017 সালের আগস্ট থেকে বাংলাদেশে অবস্থান নেয় লাখ লাখ রোহিঙ্গা। এরপর এক দশক কেটে গেলেও বিষয়টির সমাধান হয়নি। অতীতের সরকারগুলো উদ্যোগ নেয়ার পরও কোনো সফলতা আসেনি। এই অবস্থায় রোহিঙ্গা সংকট নিয়ে রাজধানীতে এক সেমিনারের আয়োজন করা হয়। সেখানে কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলাম। তিনি জানান, অর্থায়ন কমলেও রোহিঙ্গাদের মানবিক প্রয়োজন কমেনি। আন্তর্জাতিক সম্প্রদায়ের নিষ্ক্রিয়তা যেন সংকটকে আরও দীর্ঘায়িত না করে সেই আহ্বানও জানান তিনি। যে সংকট বাংলাদেশ সৃষ্টি করেনি, বাংলাদেশ একা সেই সংকটের সমাধান করতে পারে না। মানবিক পরিস্থিতি এখনো অত্যন্ত গুরুতর। অর্থায়ন কমছে, কিন্তু প্রয়োজন কমছে না। রোহিঙ্গা সংকটের উৎপত্তি মিয়ানমারে, আর এই টেকসই সমাধানও শেষ পর্যন্ত সেখানেই খুঁজে বের করতে হবে। অন্যদিকে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভায় আইনমন্ত্রী বলেন, মিয়ানমারের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের পক্ষে নয় বাংলাদেশ। তবে দেশের সার্বভৌমত্ব রক্ষায় রোহিঙ্গা ইস্যুতে জাতীয় ঐক্যের কোনো বিকল্প নেই। রোহিঙ্গা সংকট এটা মিয়ানমারের অভ্যন্তরীণ সংকট একদিকে, আর একদিকে হলো বাংলাদেশ সরকার এটাকে দেখছেন মানবিক দৃষ্টিকোণ থেকে। আন্তর্জাতিক আইনে তারা কিছু প্রোটেকশন পাওয়ার অধিকার রাখে। সুতরাং সেই দৃষ্টিভঙ্গি থেকে, সেই জায়গা থেকে আমরা বিষয়গুলোকে অ্যাড্রেস করার পক্ষে। তারা জানান, মানবিক সহায়তা দেওয়া বাংলাদেশের পক্ষে সম্ভব হলেও এককভাবে এই সংকটের সমাধান করা সম্ভব নয়। টেকসই সমাধানের পথ খুঁজে বের করতে হবে মিয়ানমারকেই। সাইফুর রহমান শিশির, দীপ্ত বার্তাকক্ষ।